হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। গলাটা শুনে বুঝতেই পারছেন, গলাটা একদম ধরে গেছে। ঠান্ডা, সর্দি, জ্বর এইসবের কারণেই আমার এই ক্রিসমাসের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আর আজকে যদি আমি ক্রিসমাসের ব্লগটা না শেয়ার করি তাহলে তো আমার ফোনে ভিডিওতে ভর্তি হয়ে যাবে, কারণ আজকে তো 31 ডিসেম্বর আর 31 নাইটে পার্টিও আছে, আর সেই পার্টির ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। দিনটা ছিল ক্রিসমাসের দিন। তাহলে ক্রিসমাসের দিন কেক না হলে তো হবে না, তাই সকাল সকাল বরকে আর মেয়েকে সারপ্রাইজ দিলাম একটু সকালে উঠেই গরম গরম কেক খাইয়ে। আর কেকটা সেদিন এতটাই ফুলেছিল আর এতটা সফট হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল অন্য দিনের তুলনায়। আর আগের দিন বরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে স্পেশাল কি লাঞ্চ বা ব্রেকফাস্ট কি করবে, তখন সে বলেছিল যে আমাকে একটু ডালপুরি খাই। আর ডালপুরিটা অনেক দিন ধরেই বলছে, কিন্তু করা আর হচ্ছে না, তাই ভাবলাম আজকে স্পেশাল দিনে একটু ডালপুরি করি। আর ডালপুরির সঙ্গে কাবলি ছোলার একটু তরকারি করে নিই। তাই এই যে হয়ে গেছে ডালপুরি আর কাবলি ছোলার তরকারি। এই যে বরকে দিয়ে দিয়েছি, সে আবার বললো যে না, আজকে আমাকে অফিস যেতে হবে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, তারপরে এসে আবার বেরোবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল ওই 4:30-5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, কারণ 25 ডিসেম্বর বলুন, 31 ডিসেম্বর বলুন, 1 জানুয়ারি বলুন, এই দিনগুলোতে ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। কারণ এখানে না আছে মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, কোনো আত্মীয় স্বজনের বাড়িও নেই যে কারোর বাড়িতে যাব বেশ 2 দিন ভালো লাগবে। সেই 2 বছর পর পর একবার করে বাড়ি যাওয়া, সে মনটা তো ভীষণই খারাপ লাগে। আর এই স্পেশাল দিনগুলোতে যদি একটু বন্ধু বান্ধবের সাথে না বেরোয় তাহলেও কিন্তু মনটা একদমই ভালো লাগে না, বিশেষ করে তো বাচ্চার জন্য। ঘরে যদি বাচ্চা থাকে, মেয়ে তো একদমই পাগল করে দিয়েছে যে কোথাও বেরোনো হয় না। সেই কারণে এই 25 ডিসেম্বর আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে না, বিকেল থেকেই বেরোবো। সকাল থেকেই বেরোতাম, কিন্তু সকাল থেকে একটু রোদ থাকে তো, তাই আমরা প্রথমেই চলে এসেছি এই ইকো আটলান্টিক বিচের ধারে। স্নান করা নয়, শুধু ঘোরা, ফটো তোলা এইসবে। हाय हेलो कह दो सब। हाय डार्लिंग। लपी तो मैंने पहन बाल खराब हो रहे हैं, ये डालो मैंने। मैरी क्रिसमस। मेरी क्रिसमस। আর এই চারপাশটা ভিউটা এতটাই সুন্দর ছিল, মানে মুগ্ধ হয়ে গেছিলাম এখানে আসার পর। আর ফটো রিলস এগুলো তো বলতেই হবে না, এগুলো তো তুলেই যাচ্ছি। আর তার জন্য একবার হাজব্যান্ডদের বলছি, একবার বাচ্চাদের বলছি, সবাই বিরক্ত হয়ে যাচ্ছে, বলছি তোমাদের ফটো তোলা রিলস করা আর হচ্ছে না শেষ। আর এই ফটো রিলস করতে করতে দেখুন সন্ধে হয়ে গেল, একদম লাইট জ্বলে গেল। এই বিকেল সেই 4:30-5টার সময় এসেছি, এখন প্রায় সন্ধে। লাস্টে তো হাজব্যান্ডের বকানিকে আমরা আবার গাড়িতে উঠলাম। তারা বলছে যে এতগুলো জায়গায় যাওয়ার প্ল্যান করলে ক্রিসমাসের দিন, তোমরা এখানেই সন্ধে লাগিয়ে দিলে রিলস বানাতে বানাতে আর ফটো তুলতে তুলতে, চলো অন্য জায়গায় চলো। আর তারপরে আমরা চলে এলাম একটা হোটেলে। এখানে প্রত্যেকটা হোটেল বলুন, সুপার মার্কেট বলুন, এত সুন্দর সাজায় এই ক্রিসমাসের সময়, মানে বলে বোঝানো যাবে না। এক একটা জায়গা এক এক রকম। তাই প্রথমে আমরা একটা লাইটিং দেখব বলে গেছিলাম, কিন্তু সেই লাইটিংয়ে রাস্তাটাতে এত ভিড়, 1 ঘন্টা পুরো আমরা জ্যামে দাঁড়িয়ে, সেই জ্যামে দাঁড়িয়ে মানে ওই রাস্তাটাতে আর যাওয়াই যাচ্ছে না। সেই কারণে বললাম যে ঠিক আছে, আজকে ছেড়ে দাও, অন্য দিন এসে এই লাইটিংটা দেখে নেবো। তাই সেই লাইটিংটা দেখতে যাওয়া হলো না। সেই লাইটিংটা কিন্তু খুব সুন্দর করে এবং সবাই প্রতি বছর ওই লাইটিংটা দেখতে যায়। আর যখন আমি যাব তখনও কিন্তু আপনাদেরকেও অবশ্যই নিয়ে যাব আমার এই ব্লগের মাধ্যমে। তারপরে এই যে এখানে কিছু একটু ফটো শ্যুট করে নিলাম নিজেরা। আর এদিকে বাবা বলল তার মেয়ের সাথে একটা ফটো তুলে দিতে এই ক্রিসমাস ট্রির সামনে, তাই তাদের একটা ফটো তুলে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আবার একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানেও খুব সুন্দর সাজায়, সেই কারণে একটা ভাবি বলল যে চলো ওখানেও কিন্তু ভীষণ সুন্দর সাজায়, বাচ্চাদেরকে দেখিয়ে নিয়ে আসি গা। তারপরে একসাথে খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে যাব। লাইটিং তো দেখতে যাওয়া হলো না, কিন্তু এগুলো চলো দেখে নিই, যেগুলো ভিড় নেয় এগুলো কিন্তু ভীষণ সুন্দর সাজায়, এগুলো কিন্তু বাচ্চাদের মন টানবে। চলো একটু ফটোশ্যুটও করে নিই গা। এইভাবে চলে এলাম আর একটা রেস্টুরেন্টে, এবং এখানেও ভীষণ সুন্দর সাজিয়েছিল। চারিদিকটা অন্ধকার ছিল, তাই ভালো করে বোঝা যাচ্ছে না।
আর এদিকে স্যান্টা ক্লজও রেডি ছিল ফটো তোলার জন্য সবার সাথে। খুব সুন্দর একটা সন্ধ্যা সবার সাথে কাটিয়ে পরে চলে গেলাম খাবার খেতে সিডেন ক্লাবে। এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা লেবানিজ রেস্টুরেন্ট। এখানে আমরা আগে প্রায় আসতাম, আমাদের একটা বন্ধুর একটা গ্যাং ছিল আর কি, মানে তারা এখন আর কেউ এখানে নাইজেরিয়াতে নেই, তারা সবাই ইন্ডিয়াতে শিফট হয়েছে। তো যখন আমরা ছিলাম 4টে বান্ধবী ছিলাম, 4টে 5টা, সেই 4-5 বান্ধবী ফেভারিট খাবার ছিল লেবানিজ খাবার। তা যখনই আমাদের মানে মন হতো, কোনো প্ল্যান থাকতো না, মানে যে জেন্টস লোকদের চাই সেটাও নয়, আমরা উইকডেসেই নিজেদের মতো করে বেরিয়ে পড়তাম, চল লেবানিজ খাবার খেয়ে আসি গা। আগের বছর 1 জানুয়ারি দিনই এসেছিলাম এই রেস্টুরেন্টে খাবার খেতে, তারপরে এই আসা। এটা এখন 1 বছর হয়ে গেছে, কিন্তু আগে যখন আমাদের বান্ধবীগুলো ছিল তখন আমরা মেয়েরা সবাই মিলে এই সপ্তাহে একটা দিন বেরোতাম লেবানিজ রেস্টুরেন্টে খাবার খেতে। শুধু এই রেস্টুরেন্টে নয়, আমাদের বাড়ির কাছেও প্রচুর লেবানিজ রেস্টুরেন্ট আছে, সেগুলোতেও বেরোতাম। চলুন তাহলে ভিডিওটা যেখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই 31st নাইটের স্পেশাল ভ্লগ নিয়ে। সবাই সাথে থাকবেন, আর যদি ভালো লাগে থাকে একটি